আসসালামু আলাইকুম। মোৰ সন্মানীয় ভাই ভনীসকল, মই এইখিনিয়ে কথা ক'বলৈ বিচাৰিছোঁ। এই কথাটো হৈছে যে হাসতে হাসতে জান্নাতে যাওয়ার আমল। আমি পৃথিৱীৰ ভিতৰত যিমান আমল কৰিছিলোঁ, সেই আমলৰ ভিতৰত কোনটো আমল কৰিলে মনৰ ফূৰ্তি ঠাই আহি জান্নাতো যাব লাগিব, জান্নাত যাব পৰা যায়, সেই আমলখিনিৰ বিষয়ে মই কৈছোঁ। আপোনালোকে কিমান ওয়াজ শুনিছে, কিমান বয়ান শুনিছে, কিন্তু আজি যিখিনি মই কৈছোঁ এই কথাখিনি ভালদৰে মনত ৰাখিব লাগিব, চেষ্টা কৰিব। নিম্নলিখিত কারণগুলোর দ্বারা জান্নাতে যাওয়া যাবে। সালাম, যে মুসলিম ব্যক্তি দৈনিক 20 জনকে সালাম দিবে, সে যদি ওই দিন মারা যায় তাহলে সোজা জান্নাতের হকদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এতে আমি চিন্তা করিছো, আমি ইমান অহংকারী করিছো, মানব দেখো তথাপিও সালাম কালাম নকৰো, অহংকাৰ কৰিছো। মানুহ দেখিছোঁ আমি সালাম নিদিওঁ, মানেহে এনেকুৱা আমি আশা কৰি থাকোঁ, মইতো ৰাস্তা দি গৈ আছোঁ, যদি মানে মোক এটা সালাম দিয়ে তেনেহ'লে মোৰ সন্মানটো বাঢ়ি যাব। সেইটো কেতিয়াও নহয়, কাৰণ যিজন ব্যক্তি আমাৰ নবী কৈছে আগতে সালাম দিলে তেওঁ নেকিটো বেছি হৈ যাব। সুবহানাল্লাহ। গতিকে মোৰ বন্ধুসকল, এটা কথা মনত ৰাখিব যে এজন মানে আহি আছে, তুমিও গৈ আছা, সাক্ষাৎ হৈ গ'ল, যোনে আগত সালাম কৰিব তেওঁ নেকিটো বেছি হ'ব। সুবহানাল্লাহ। এজনে সালামক কৰিব, তাৰপিছত মই সালাম কৰিম, এনেকুৱা কথা কেতিয়াও ক'ব নালাগে। কাৰণ এই সালামটো আমাৰ নবী কৰিছিলে, সাহাবাসকলে কৰিছিলে। সেই সালাম ক'ৰ পৰা আহিলে? আগৰ পৰা সালামটো আহিছে। গতিকে মই অসমৰ আমিৰ হামজা কৈছোঁ, আৰু সালাম কালাম কৰিব। আজি বিশ্বৰ জমিত কিমান উত্তাপ, কিমান গৰম, মানে সহ্য কৰিব নোৱাৰে। কিয়ামতৰ যেনে কিয়ামত আহিব পৃথিৱী, ঠিক তেনেকৈ কিয়ামতৰ নিচিনা পৃথিৱীখন প্ৰায় হৈ গৈছে। এই যে মানুহৰ বিমুখ ঠাইত মই শুনিব পাৰিছোঁ, ইমান উত্তাপ, ইমান গৰম, মানে কেনেকৈ বসবাস কৰিব? গতিকে ইমান গজব, ইমান কষ্ট আল্লাহ দিছে, তথাপিও মানুহে আল্লাহক নিচিনে, আল্লাহ কাম নকৰে। যে ব্যক্তি মানে প্রত্যেক দিন দৈনিক 20 জনকে সালাম দিবে, এজন নহয়, দুজন নহয়, যদি আপনি 20 জনকে সালাম দিব পারে, তাহলে কি হব? আপনার তো মৃত্যু হব পারে, মোর মৃত্যু হব পারে, মৃত্যুর কোনো গ্যারান্টি নহয়। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা আত্মমৃত্যুবরণ করিব। গতিকে যদি আমি 20 জনক সালাম দেও, তেনেহলে কি হব আমার? হ্যাঁ, যদি 20 জনকে সালাম দিলোঁ এদিনত, দিয়ার বেত মোর মৃত্যু হয়ে গল, তেতিয়া আমি কি হম? জান্নাত তালে প্রবেশ করাই দিব। সুবহানাল্লাহ। সালামর কি আছে? মূল্য আছে, দাম আছে। এটা আপনাকে সালাম কালাম করিব। কালাম, যে মুসলিম অন্য মুসলিম ভাইয়ের সাথে ভদ্র নম্র ব্যবহার করে, সে বিনয়ী হিসেবে জানা যাবে। সুবহানাল্লাহ। এর দ্বারা আমি পাইছোঁ, মাত্র নামাজ পড়ি থাকো, রোজা থাকি থেকেও আমি চিন্তা করো যে নামাজ পড়ার পিছুতেই জান্নাতে যাম, কেতিয়াও নহয়। আল্লাহ জান্নাতে নিবও পারে, নিবও পারে। গতিকে এই জান্নাতে যোৱাৰ কাৰণে কেইটামান আমল কৰিব লাগিব। সেইটো হ'ল নম্ৰ ব্যৱহাৰ কৰিব লাগিব, মানুহৰ লগত ভাল ব্যৱহাৰ কৰিব লাগিব, ভাল আচৰণ কৰিব লাগিব। খালি সেইটোৱেই নহয়, এই যে পিতা মাতা যে আছে, এই কি কথা চিন্তা কৰক। আপোনাৰ মা, আমাৰ মা কিমান কষ্ট কৰিছিলে, কিমান মানে গৰ্ভধাৰণ কৰিছিলে, নৰচৰ কৰিছিলে, নিজে নাখাই আমাক খুৱাইছিলে। গতিকে সেই পিতা মাতাৰ কথা মনত ৰাখিব লাগিব। বিভিন্ন ঠাইত দেখা যায় ল'ৰা ছোৱালীয়ে পিতা মাতাক নামানে, পিতা মাতা এটা কৈছে, আদেশ কৰিছে, সেইটো ল'ৰা ছোৱালী নামানে। গতিকে পিতা মাতা কি আদেশ কৰিছে সেইটো চাব লাগিব, সেইটো মানিব লাগিব। তুমি পিতা মাতাক সন্তুষ্ট কৰিছে, হ্যাঁ, পিতা মাতা সন্তুষ্ট হৈছে, আমাৰ আল্লাহ সন্তুষ্ট হৈ যাব। সুবহানাল্লাহ। গতিকে কি কৰিব লাগিব? মানুহৰ লগত যদি তুমি নম্ৰ ব্যৱহাৰ কৰিব পাৰা, ভালো ব্যবহার করবা, তেন তুমি জান্নাত যাবা। সুবহানাল্লাহ।
যে নিজের আহারের মধ্যে মেহমানকে শরীক করবে তার আহারের, তার আর কি হব, তার হিসাব হবে না। তুমি খাবার ইচ্ছা করিছা, অলপখিনি খাদ্য তোমার ঘৰত আছে, মাছ মাংস আনিছে, গাখীৰ আনিছে, ফল ফল আনিছে, সেই সময়ত ইমান এটা আল্লাহ ফেৰেস্তা পঠাই দিছে, সেইটো মানুহ হ'ব পাৰে, ফেৰেস্তা হ'ব পাৰে, সেইটো আমি নাজানো। গতিকে যদি এইজন মানুহে আহি গৈছে, আলহী আহি গৈছে, তেওঁক নিজে তুমি খাই আছা, তাৰ পৰা অলপখিনি তেওঁক খুৱাই দিয়া, তেনেহ'লে কি হ'ব, কিতাপত পোৱা গৈছে হিচাপ নহ'ব। তুমি যেনেকুৱা তোমাৰ নিজে খাদ্য নিজে খাইছা আৰু বেলেগ মানুহক খুৱাইছা, হাছৰৰ ময়দানত তোমাৰ হিচাপ নহ'ব। সুবহানাল্লাহ। এনেকুৱা ভাল ভাল কথা কিতাপত পোৱা গৈছে। আৰু রাতের 2 রাকাত নামাজ তাহাজ্জুদ দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। আমার নবী ইমান কষ্ট করেছিলেন, গোটে রাতি তাহাজ্জুদ নামাজ পড়িছিলেন। আমার ভাই বোনি সকল চিন্তা করো, বিশ্বনবী কিমান কষ্ট করেছিলেন, 5 ওয়াক্ত নামাজ পড়িছিলেন, তার উপরেও তাহাজ্জুদ নামাজ পড়িছিলেন। আমার নবী ইমান যদি তাহাজ্জুদ নামাজ পড়ি থাকে, আমি কিয় নপঢ়ো? আপুনি মই কয়দিন এই দুনিয়াত থাকিম, জীয়াই থাকিম, সেইটো চিন্তা কৰক। তাহাজ্জুদ নামাজ ইমান কঠিন নহয়, এটা অভ্যাস কৰিব লাগিব। তুমি ঈশাৰ নামাজ পঢ়িছা, তাৰপিছত ঈশাৰ নামাজ পঢ়ি বেতেৰ নামাজটাও বাকী ৰাখিব লাগিব। বেতেৰ নামাজ বাকী ৰাখিলে তেতিয়া ৰাত 12টাৰ পৰা 4টালৈকে 3টালৈকে সেইকেৰাতে তুমি কি হলা, টোপনিৰ পৰা জাগি উঠিলা, তে তুমি তাহাজ্জুদ নামাজ পঢ়িব, তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আমার মা করে চিন্তা করক যে রাতের 2 রাকাত নামাজ তোমাক বেশি করি বলে কোয়া নাই, তুমি মাথন 2 রাকাত নামাজ পড়িছা। আর এই দুনিয়ার মধ্যে যা কিছু এটা আছে উত্তম। সুবহানাল্লাহ। যে কিমান কথা ভাল কথা কইছে, তাহাজ্জুদ নামাজ নিশ্চয় এটা গুণ আছে। তাহাজ্জুদ নামাজের কথা কোরআনের ভিতরত লেখা আছে। সুবহানাল্লাহ। তারপর কথা আহিল যে দায়ানা সিপাত আল্লাহর রাস্তায় নিজের জান ও মাল ব্যয় করে আল্লাহর দিনকে দুনিয়ায় জিন্দা করার দায়িত্ব যে গাড়ি নিয়ে আসে, সে দিনের দায়ী। সুবহানাল্লাহ। আজি কি হয়েছে, এই বিশ্বর জমিনত আমি দেখিবলৈ পাইছোঁ, বিভিন্ন ঠাইত মানুহে টোপলাকটা লৈ বিভিন্ন দেশত গৈছে, গাড়ী ঘোড়াত উঠি গৈ সালাম কালাম কৰিছে, মানুহক দাৱাত দিছে। কিসের দাৱাত? ইছলামৰ দাৱাত দিছে। এই যে তাবলিগ জামাতের মানুহবিলাকে মসজিদ গৈছে, ভাই ইনশাআল্লাহ ক'ব লাগিব আজি অমুক ঠাইত কি হ'ব, ঘণ্টাৰ পিছত বয়ান কৰিব। গতিকে তাতে এই যে মানুহ জমা হৈছে, ইছলামৰ দাৱাত দিলে কি হয়, তুমি নিজেও আল্লাহৰ কাম কৰা, মানুহক ইছলামৰ দাৱাত দিব লাগিব। বিশ্বর জমিনত এই তাবলিগ জামাত আহিছে, সেইটো মই পচন্দ কৰোঁ, সেইটো কেতিয়াও বেয়া নহয়, সেইটো ভাল জামাত। এই জামাত যি ফালত যাব, যি রাস্তা দিয়ে যাব, সেই রাস্তাটো গৌরব কৰিব। হে আল্লাহ আমার উপরে দিয়ে কি কৰিছে, তোমাৰ জামাত, তোমাৰ ইমান নেককাৰ মানুহে গৈ আছে। গতিকে এইবিলাক মানুহৰ জীৱনৰ গুনাহ আল্লাহ মাফ কৰি দিয়ে। আল্লাহ কৈছে যে হে ৰাস্তা তুমি দোয়া কৰিছা, এই গছ গছনি তুমি দোয়া কৰিছা, তোমাৰ দোয়া মই কবুল কৰিলোঁ। যিবিলাক মানুহে এই ৰাস্তাতে গৈ আছে মানুহক দাৱাত দিবৰ কাৰণে, তেওঁলোকৰ গোটেই জীৱনৰ গুনাহখন মাফ কৰি দিব। সুবহানাল্লাহ। বন্ধুসকল মনত ৰাখিব, তাবলিগী জামাত এইটো ভাল, এইটো বিশ্বৰ জমিনে যদি হিচুত হৈ পৰে, তেতিয়াহ'লে মানুহে যি যদি মানে নাজানে সেইটো জানিব। আল্লাহর রাস্তায় এসে এই দায়ানা সিফাতকে মেহনত করে অর্জন করতে হবে। এর জন্য নিজের বিষয়ের প্রতি বিশেষ নজর দিতে হবে। আসল মতের পরিচয়, নবীর মতে মত ও নবীর পথে পথ হলেই তো আসল মত বনা যাবে। মানে কইছে, মানে এটা কথা কয়, নবী কি কষ্ট করেছিলে, নবী যে তাইফ শহরত গৈছিল সেইটো সকলে আপোনালোকে জানে। কি কৰিছিলে, যেতিয়া কলেমাৰ শিক্ষা দিব, নামাজৰ কথা ক'ব, কোৱাই নাই, মাথন ক'ব। সেই কোৱাৰ আগতেই কৰিলে যুৱক ঘাই শক্তিশালী কাফেৰসকলে কি কৰিছিল, আমাৰ নবীক পাথৰ মাৰিছিল, সেইটো আপোনালোকে পাহৰি যোৱা নাই। কিমান কষ্ট কৰিছিলে, সেই ৰক্তৰে তেজেৰে সেই কাপোৰগুলি নাল্লা হৈ গৈছিল। তাৰপিছত
হ্যাঁ কি করিলে রাস্তাত বহি পৰিলে বেহুশ আমাৰ নবীৰ হুশ নাছিলে গতিকে তেনেকুৱা কষ্ট আমাৰ নবী কৰিছিলে আৰু আমালৈ কি কষ্ট কৰিছোঁ ৰাতিত খাইছোঁ মাছ মাংস দিনত খাইছোঁ ফ্যান ঘূৰাইছোঁ বিদ্যুৎ হ্যাঁ হেলো হেলো কৰিছোঁ আমালৈ কোনো কষ্ট অভাৱ নাথাকে আমাৰ নবী 7 দিন পিছত খাইছিল মাছ মাংস কেনেকুৱা সেইটো দেখাই নাছিলে হ্যাঁ কিমান কষ্ট কৰিছিল আমাৰ নবী সেই নবীৰ মতন কষ্ট কৰিব লাগিব তেনেহ'লে তুমি উম্মত হৈ যাবা ভাল এজন মুছলমান হৈ যাবা আমাৰ নবী ইমান কষ্ট কৰিছিলে আৰু তুমি ইমান আৰামত আছাও গতিকে নবী কি কৰিছিলে ইয়াত কোৱা হৈছে যে হ্যাঁ নবীর মতে মত নবীর পথে পথ হলেই তো আসল মত বনা যাবে ছোট হয়ে চলি নত হয়ে বলি যিমান বিশ্বের মানুষ আছে সৰু হৈ থাকিব লাগিব হে আল্লাহ মই নাজানো এই যে এলেম তুমি দিছা কোরআন পঢ়িছো হাদিস পঢ়িছো এইবিলাক জ্ঞান আলা তুমি দিছা তুমি যদি না দিলেহেঁতেন মই কোরআন পঢ়িব নাপাইলেহেঁতেন গতিকে নত হৈ সৰু হ'ব লাগিব অহংকাৰ কৰিব নালাগে আমি যে অহংকাৰ কৰিছোঁ ওলা তামচি ফিল আৰ্দি মাৰাহা আমাৰ আল্লাহ কি কৰিছে অহংকারক ভাল নাপায় কেতিয়া অহংকার নকৰিবা সাথীদেরকে আসাব কাহাব মনে করি নিজেকে আসাবে কাহাবের কুকুর মনে করি কারণ এই কাজ তো মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ চালান নাই এই কাজ তো স্বয়ং আল্লাহ তাআলা চালাচ্ছেন মানুষের মধ্যে যে সেই বড় যে বাহাদুর যে নিজের হ্যাঁ গোস্বাকে হজম করে এবং মানুষকে ক্ষমা করে দেয় সুবহানাল্লাহ এতিয়া আর একটা কথা আহি পৰিছে এই যে খং উঠি যায় খং করার 2 প্রকার এজন মানুহে মিছা কথা কইছে চুরি কৰিছে জেনা কৰিছে তোমার ল'ৰা তোমার ছোৱালী কে বেলেগ মানুহে জেনা কৰি আছে তুমি দেখিছা তোমাৰ সন্মুখত তাক শাসন কৰিব লাগিব তাক ধমক দিব লাগিব খং কৰিব লাগিব সেইটো কেতিয়া তোমাৰ ভুল নহব কেতিয়া তোমাৰ সেইটো কোনো পাপ নহব এনেই কোনো মানে এনেই তুমি খং কৰিছা এনেই তুমি খং কৰিছা মানে হ্যাঁ খং কৰি থাকা হ্যাঁ যাৰো মানুহ ক্ষমা নকৰা এজন মানুহে ক্ষমা বিচাৰিছে যে মই কিমান ভুল কৰিছোঁ অপৰাধ কৰিছোঁ মই আৰু দিন এই অপৰাধ নকৰোঁ এই ভাইজান মোক মানে সেই ক্ষমা কৰি দিব লাগে গতিকে ক্ষমা কৰি দিব লাগিব যদি ক্ষমা কৰি তুমি দিয়া তেনেহ'লে আল্লাহ সন্তুষ্ট হৈ যাব আল্লাহ খুশি হৈ যাব সুবহানাল্লাহ কিয় মানে আজি হিংসা কেনেকৈ থাকে 3 দিন কথা নকয় 5 দিন কথা নকয় ক্ষমা নকৰে আল্লাহ যদি আছে ইন্নাল্লাহ গাফুর রহিম আল্লাহ যদি মানুহ ক্ষমা কৰে তুমি কিয় ক্ষমা নকৰা তোমাৰো ক্ষমা কৰিব লাগিব গতিকে ইয়াতে বিভিন্ন কথা জড়িত হৈ পৰিছে মানুহৰ লগত মানুহে ক্ষমা বিচাৰে তাক ক্ষমা কৰি দিব লাগে আমাৰ নবী ক্ষমা কৰিছিলে গতিকে জোর মিলের প্রতি খুব জোর দেওয়া সেই জামাতই কামিয়াব জামাত যে জামাত জুড়ে মিলে থাকে আর যে জামাতে জোর মিল থাকে না সেই না কাম জামাত এই জামাত আমি 10 জনীয়া জামাত 20 জনীয়া 50 জনীয়া জামাত যে কেইজন মানুহে আমি তোভাবে লৈ যাও তার ভিতরে মেল মহব্বত থাকিব কোনে আমির হব কোনে জাকির হব হ্যাঁ মেলে মহব্বতে প্রত্যেকটা মসজিদ যাব লাগিব প্রত্যেকটা দেখত যাব লাগিব প্রত্যেকটা গ্রামত যাব লাগিব ঘরে ঘরে যাব লাগিব মানুষ দাওয়াত দিব লাগিব গতি মিল মহব্বত থাকিব লাগিব হিংসা ভাব হ্যাঁ এইবিলাক থাকিব নালাগে এমনকি জোর মিল না রেখে নগদ জামাত উঠালেও কামিয়াব জামাত হবে না জোর মিল ঠিক রেখে নগদ জামাত উঠাতে পারলে তো নূরন আলা নূর প্রত্যেক সাথীকে নিজ নিজ জাতি আমলের প্রতি খুবই চোকান্ন থাকতে হবে হযরতজি ইলিয়াস সাহেব বলেছেন যে ব্যক্তি নিজের জাতি আমলের পাবন্দি করবে না তার তাওয়াক্কুল হ্যাঁ মাল্লা নসিব হবে না গতিকে মই যিখিনি কথা কলো এটা